আমি মেহেদী হাসান আলভী, যুগ্ম আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া সদর উপজেলা। আমরা ইফতারি শেষে আমাদের লাইব্রেরিতে বসে থাকি, হঠাৎ করে একটা মশাল মিছিল আসে। লাইব্রেরি তখন আমরা উপস্থিত ছিলাম 3 জন। তো আমরা ওদের মশাল মিছিল আসা দেখে লাইব্রেরি থেকে নেমে চলে যাই। যখন আমরা লাইব্রেরি থেকে নেমে চলে যাই, আমাদের দেখে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায়। তখন আমরা ওখান থেকে আমাদের তালহা ভাইকে ফোন দিয়ে বের হয়ে কোনোরকম, তারপরে তালহা ভাই আসে এবং তালহা ভাইয়ের সাথে আমাদের সদর কমিটির কিছু ছেলেপেলে ছিল। সবাই একসাথে যখন হয়, ওরা আমাদের সবাইকে একসাথে দেখার পরে আবার মনে করেন আচমকার উপরে একটা হামলা করার পরে আমাদের ইব্রাহিম ভাইকে ধারালো জিনিস দিয়ে মাথায় মারছে, আমাদের ফেলাই দিয়ে মনে করেন স্টাম্প ছিল ওদের কাছে অনেকগুলো, এইগুলোতে আর কি অনেক আমাদের উপর অত্যাচার করে। হামলা করার কারণ এটা আমরা নিজেরাও বলতে পারবো না। এখন মনে করেন কী কারণে যে আমাদের প্রতি হামলা করছে এটাও জানি না। হঠাৎ করে আসে আমাদের লাইব্রেরিটা ঘেরাও করে। আমাদের যারা সিনিয়র ভাইরা ছিল, যারা আমাদের আরও ব্যক্তিবর্গ ছিল, সবাইকে সেখানে হচ্ছে যে এক কথায় মারপিট করে। তারপরে তারা যখন কলেজ মাঠের দিকে যায়, আমি যতটুকু জানি কলেজ মাঠের দিকে যাওয়ার পরে পুলিশ প্রশাসন যে সেখানে ছিল, পুলিশ প্রশাসন আমাদের পোলাপানকে আটকাইছে। কারণ আমাদের পোলাপানরা যাদেরকে টার্গেট করা হয়েছিল, যারা ওখানে মাইর খাইছে, তাদেরকে যখন আটকাতে যায় তখন আমাদের পোলাপানকে আটকানো হয়েছে, তখন আমাদের পোলাপানকে আটকাইছে প্রশাসন। আমার একটা জায়গায় খুব বেশি হচ্ছে কষ্ট লাগলো, সেটা হচ্ছে যে প্রশাসন আমাদের পোলাপান যে মাইর খাইছে, আমাদের পোলাপানকে কোনো সেফটি দেয়নি। আসলে আমি চাক্ষুষ যে পর্যন্ত ছিলাম সেটার বর্ণনা করি। প্রায় তখন হচ্ছে 8টা বাজে, 8টা বা হচ্ছে 7টা 50 হবে। তো এমতো অবস্থায় হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিস, সে অফিসের সামনে আসে দেখি যে ওইখানে একটা হট্টগোল পরিবেশ। সেখানে অর্থাৎ একটি পক্ষ আমি যেটা শুনতে পেলাম যে ওইখানে আমাদের যে অফিস তারা ভাঙচুর করতে এসেছিল। তো পরবর্তীতে আমাদের কাছে তাৎক্ষণিক ওই টাইমে হচ্ছে একটা তথ্য পেলাম যে আমাদের ভাইদের ওরা হচ্ছে হামলা করছে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে। তো এটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের নাগরিক পার্টির অন্যতম সদস্য তালহা ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইব্রাহিম ভাই সহ আমরা শোনার সঙ্গে সঙ্গে মানে কুষ্টিয়া সরকারি কলেজ গেটে ছুটে যাই। যাওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে দেখি যে ওই আমাদের পলিটেকনিকের আহ্বায়ক জুবায়ের হোসেন, তাকে আহত করা হয়েছে। তো সেটা দেখতে যে আমাদের তালা ভাই যখন হচ্ছে বিষয়টা দেখতে যেই মানে ভিতরে ঢুকছে আর কি, গেট থেকে ঢোকার সঙ্গে সঙ্গে তার উপর অতর্কিত হামলা করা হয়। 30-40 জন বা 20-30 জন মিলে তার কিল, ঘুষি এবং হকি স্টিক, ব্যাট দিয়ে মারতে শুরু করে। তো তাৎক্ষণিক হচ্ছে মুজাহিদ ভাই, আমরা তাকে সেভ করার চেষ্টা করি। সেভ করতে যে পরে তালা ভাইকে সেভ করতে যে পরে হচ্ছে মুজাহিদ ভাই মার খাই। তাকে হচ্ছে পরে কলার পেরে ধরে ভেতরে নিয়ে অতর্কিতভাবে তার উপর হামলা করে। তখন হচ্ছে আমি, ইব্রাহিম ভাই সহ অন্যান্যরা তাকেও সেভ করতে যাই। সেভ করতে যাওয়ার পর এক পর্যায়ে অনেক কষ্টে হচ্ছে মুজাহিদ ভাইকে আমি সেভ করে নিয়ে চলে আসি। আমার সাথে আরও কয়েকজন ছিল, তারা সেভ করে নিয়ে ভাইকে নিয়ে চলে আসি। পরবর্তীতে ওই যখন ভাইদের নিয়ে চলে আসি তখন ইব্রাহিম ভাই তাদের রোষানলের শিকার হয়। তারা ইব্রাহিম ভাইকে ব্যাট, হকি স্টিক, অন্যান্য অস্ত্রশস্ত্র দিয়ে তার উপর হামলা করে। এভাবে আমাদের প্রায় 7 জন ভাই আহত হয়। পরবর্তীতে আমরা যখন হচ্ছে আমাদের তালা ভাই ওইখানে অজ্ঞান হয়ে যায়, দ্রুত তালা ভাই, জুবায়ের, ইব্রাহিমদের দ্রুত হচ্ছে আমরা হসপিটালে নিয়ে আসে তাদেরকে চিকিৎসা দিন করা হয় আর কি। আমি এতটুকু মানে আমার কাছে যতটুকু তথ্য ছিল ইন ডিটেলস আমি বললাম আর কি। কারা হামলা করছে এটা স্পেসিফিক আমি বলতে পারবো না, কারণ হচ্ছে আমি পূর্বে কিছুই জানতাম না। আমার একটা অফিসের কাজ ছিল, সেই সংক্রান্ত আমি এসে দেখি যে এই হট্টগোল পরিবেশ। দেন হচ্ছে তখন থেকে এই পর্যন্ত আর কি। ওইখানে যেটা দেখেছি সেটা হচ্ছে, যেটা মনে হয়েছে তারা কিশোর গ্যাংয়ের পোলাপান। তারা হচ্ছে পরিকল্পিতভাবে 8 থেকে 10টা অটোতে করে তারা হচ্ছে লোকজন নিয়ে এসে সরকারি কলেজের যে মসজিদ বা মানে আশেপাশে হচ্ছে তারা ওত পেতেছিল এবং পরিকল্পিতভাবে আমাদের ভাইদের উপর আক্রমণ করা হয়েছে।